সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এখন আমি বিছনাটা গোছাচ্ছি, এই জন্য ছেলেকে নিচে শুয়ে রেখেছি ফোমে। ছেলে মেয়ে দুজনেই আছে এখানে। মেয়েটা কোথাও মানে বাইরে গেছে একটুখানি, আবার চলে আসবে। ওই যে চলে এসেছে, হাতে আবার কোথা থেকে একটা ব্যাগ এনেছে, ওই আলমারির ওখানে ছিল, ব্যাগের মধ্যে ওষুধ ফষুধ আছে, ওইটা নিয়ে ঘুরছে। আর এখানে টুকাইবাবু দিদির খেলা দেখছে। ও সারাদিন আর কী করবে, ওই দিদির খেলা দেখে, দিদির সঙ্গে একটু খেলে। আর ওর কাছে যাওয়ার চেষ্টা করছে। ও সামনের দিকে অত হামা দিতে পারে না, ও পিছনের দিকে হামা দেয়, তো ওই জন্য সামনের দিকে চেষ্টা করে যাওয়ার, কিন্তু পিছন দিকে চলে যায়। আর আমার মেয়ে এখন ওই যে ঝাড়াটা আমি চেয়েছি বলে ঝাড়াটা বের করে দিল আমাকে। ঝাড়াটা বের করতে করতে নিজেও একটু ঝাড় দিয়ে নিল। আর এখানে আমি ভালো করে ঝাড় দিয়ে নেবো, আগে বিছানাটা নোংরা হয়ে গেছে। আর এখানে যে রিদ্ধিমা আমার ফোনের কাছে এসে বকবক করছে, ও এইসব করতে খুব ভালোবাসে। আর এখানে নেচে নেচে আমার ভাইকে দেখাচ্ছে, আর এত অসভ্য তুমি কী বলবে, ওর ভাইয়ের সামনে পিছন ঘুরে ঘুরে খালি নাচবে। যাই হোক, ওর ভাইয়ের সঙ্গে ও খেলে, ততক্ষণে আমি কাজটা করে দিতে পারি, কোনো অসুবিধা মানে হয় না মোটামুটি। তা কিন্তু ওকে বেশি জ্বালালে ও আবার কান্নাকাটি করে, তখন আমাকে আবার সামলাতে হয়। আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, আবার নিচের বিছানাটাও গোছাতে হবে, দুটো করে বিছানা গোছাতে হয়, এবার বিরক্ত লাগে, কিছু করার নেই, করতেই হবে। আর এত জ্বালাচ্ছে আমাকে, দেখো এরকম করে করে ঝাঁপ দেবে খালি খাট থেকে, পায়ে ব্যথা করে, খালি রাত্রির বলে পা টিপে দাও, এই করে দাও, ওই করে দাও। আর সারাদিন এরকম খাট থেকে 10 বার করে করে খালি খালি উপর থেকে এমন ঝাঁপ দেবে, কি বলবে, ওর ভাইয়ের গায়ের উপর পড়লেই তো লাগবে, ও শুনবে না কিছু, দিয়ে খালি ঝাঁপ দেবে, চেয়ার থেকে ঝাঁপ দেবে, খাট থেকে ঝাঁপ দেবে, মানে যেখান থেকে পারবে সেখান থেকে ঝাঁপ দেবে খালি। আর সারাদিন তো লাফানোই আছেই, পায়ে যন্ত্রণা, রাত্রির হলেই পায়ে যন্ত্রণা। তারপরে এখানে আমি রান্না করতে চলে এসেছি, আজ মাছ রান্না করবো। মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মানে মাখিয়ে নিচ্ছি আর কি। মাছগুলো সেই এনেছিলো সেদিনকে, তো সেগুলো ফ্রিজে ছিল, আজকে সব করে ফেলবো, নাহলে নরম হয়ে যাচ্ছে, আর ভালো লাগবে না খেতে। একবারে আদা রসুন ভালো করে পেস্ট করে, পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে মানে ঝাল করতে হবে, তবে এটা ভালো লাগবে খেতে। মেয়েকেই মাছ দেবো না, অনেক দিনের মাছ তো, ওকে ডিম দেবো, ওর ডিম আছে আলাদা, আর ওকে ডিম সিদ্ধ করে দেবো, হয়ে যাবে। বেশি দিনের মাছ আমি আমার মেয়েকে দিই না, 1-2 দিনের ঠিক আছে, কি 3 দিনের ঠিক আছে, তারপরে আর দিই না। একটু নরম নরম মতো হয়ে এসেছে বলে এই মাছ ওকে দেবো না। আর তারপরে আমি এখানে পটলটা ভেজে নিয়েছি, পটলটা খুব ভালো, এখন পটল কচি কচি পটল ভালো লাগছে খেতে। আর এখানে মাছটাও ভাজা হচ্ছে, ঝালের জন্য সব রেডি করে নিয়েছি। রান্না করতে এসেছি, ওর রোজের ডিউটি আমার সাথে রান্না করতে আসা, এখন সব জোগাড় করা আছে, তাই আমি ওকে নিয়ে এসেছি। ও আমার সঙ্গে আসবেই। আর একজন আম খাচ্ছে, তোর বাবা আম এনে দিয়েছে, আম খাচ্ছে। দিয়ে আমাকে একটা দিয়ে দেখি, টক না মিষ্টি। তুই খাচ্ছিস না নষ্ট করছিস? বোকা বোকা, একটু টক বলে তাহলে খাবো না। এখনই আমি এরকমই হবে, খুব মিষ্টি না, খা। হুম, ভালো করে খা, বোকা মেয়ে খায় না। আর একটা কলা খাবি? কলা একটুখানি। আর এখানে তারপরে রান্না বান্না করে কাচাকুচি করে আমি ছাদে জামা প্যান্ট মিলতে এসেছি। আর আজকের ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে, মানে কি বলবো, মেঘলা মেঘলা ওয়েদার, মানে খুব এত প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে এতদিন পরে যে এরকম ওয়েদার হয়েছে, মানে খুবই ভালো লাগছে সত্যি করে, মানে খুব ভালো লাগছে। বৃষ্টি তো হবেই মনে হচ্ছে দেখে। আর তারপরে এই যেখানে কাঁথাগুলো আমি মিলে দিচ্ছি, সব ক্লিপ দিয়ে দিতে হবে, নাহলে উড়ে সব চলে যাবে, হাওয়ার বেগ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এখন ছাদেই দাঁড়িয়ে থাকি, কিন্তু ছাদে দাঁড়ানোর উপায় নেই, ছেলে নিচে ঘুমাচ্ছে, আবার উঠে গেলে আমি বুঝতে পারবো না, তো আমি আমার কাজটা করে চলেই যাব। আগে হলে দাঁড়িয়ে থাকতাম, ওর বাবা ঠাবা চলে এলে একটু দাঁড়িয়ে থাকতাম, কিন্তু এখনও আসেনি কাজ থেকে, তো আমাকে চলে যেতে হবে। আর এখানে ঋদ্ধিমা আমার পিছন পিছন ঘুরছে, ও ছাদে এসেছে, ও তো এমনিতে রোদ থাকলেও ছাদে আসে, আর এখন তো মেঘলা ওয়েদার, সুন্দর ওয়েদার, এখন তো আসবেই। এখানে এসে এই যে কী সব নিয়েছে হাতে, দেখো প্যাকাটি ম্যাকাটি নিয়ে ওই ছাদ নোংরা করে, খালি পাথর পাথর দিয়ে সব ছাদ নোংরা করে করে ওর যত খেলা। আর এইগুলো আমি এখানেই দিয়ে দিচ্ছি, বাবুর জামাগুলো এখানেই দিই, ছাওয়াতে দিই। আর এখানে যা হাওয়া ছাড়ছে, থাকলে হয় সব উড়ে চলে যাবে। যাই হোক, আমি ভালো করে কিলিপ আটকে দিয়ে দিচ্ছি এখানে
আর দেখো যেটা বললাম, ওর নাচ দেখেছো, খালি সময় নাচছে, সব সময় নাচছে। ওকে বলি যা ভাইয়ের কাছে বসে থাক, যে তুই এখানে উৎপাত করিস না, ভাইকে দেখবি, আমি তাড়াতাড়ি করে ছাদে মিলে আসি, কিন্তু না, ও বলবে আমি তোমার কাছেই থাকবো। আর আজকের ওয়েদারটা দেখো, এটা বিকেলবেলা আমি ছাদে এসেছি জামা প্যান্ট তুলতে, 5টা এরকম বাজে, আর কি সুন্দর ওয়েদারটা, মানে আমি না ছবি তুলে পারলাম না ভিডিওটা করে, তো এত সুন্দর লাগছে গাছপালা, মানে এত হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে ওয়েদারটা আজকের। তো এই যে আমার মেয়ে এখানে কাঁথা নিয়ে নিয়েছে ভাইয়ের, আর আমি এখানে এই যে টুকাই বাবুকে নিয়ে আছি, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আবার বেশি হাওয়া দিচ্ছে, এত হাওয়াতে আমার ছেলে আবার হু হু করছে, মানে ওর ঠান্ডা লাগছে, বাচ্চা মানুষ তো ঠান্ডা লেগেও যেতে পারে এত হাওয়াতে, ওই জন্যে। আর এত সুন্দর ওয়েদার, তো আমার নিচে যেতেও ইচ্ছা করছে না, কিন্তু ছেলেটার আবার খুব ঠান্ডা লেগে যাচ্ছে হাওয়াটা। আর এটা আমাদের জাম গাছ, দেখো এটা কদিন পরই ভর্তি জাম হবে, খুব ভালো লাগবে, জামগুলো খুব মিষ্টিও হয় খেতে। আর এখানে টুকাইয়ের জামাগুলো সব ওখানে দেয়া আছে, টুকাইয়ের মানুষ দুজনেরই, আর এগুলোকে ও পারছে আমার মেয়ে, দেখো ঠিক হাত বাড়ি 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 চেষ্টা করে করে ঠিক পারতে পারবে, চেষ্টা করলে সব হয়, তো ও ঠিক জামাগুলো পারবে, চেষ্টা আছে যে পারবো। তো চলো জামাগুলো পেরে নিই। জামা পরে যাবে ভাই, সব কাঁথা ফাতা নেওয়া হয়ে গেছে, আর টুকাইয়ের জামাগুলো তো মানুষ নিয়েই নিয়েছে, এবার আমাদের নিচে যেতে হবে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া থেকে নিচে যাওয়ার কোনো ইচ্ছা নেই, কিন্তু তাও নিচে যেতেই হবে, এবার সন্ধে হয়ে যাবে। আর তারপরে আমি এখানে চাউমিন করবো বলে বরবটি আলু নিয়ে নিয়েছি কেটে, নুন মাখিয়ে নিচ্ছি, হলুদটা একটুখানি দেবো সামান্য, নুন মাখিয়ে নিচ্ছি। বরবটিটা অনেকদিনই এনেছে, নষ্ট হয়ে যাবে এরপরে না খেলে, ওই জন্য ভাবলাম চাউমিনেই দিয়ে দিই, যত ভেজিটেবল দেবে তত তো ভালো লাগে চাউমিন এমনিতেই, তো ওই জন্য দেবো, আর পেঁয়াজ দেবো আর ডিম দেবো। আমি এইভাবেই চাউমিন করি বেশিরভাগ। আর আমি আলুগুলোকে একদম সরু সরু করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে চাউমিন করবো কিটুকাই কাজছিল বলে ওকে আবার কোলে করে নিয়ে চলে এসেছি, তো ওকে নিয়েই করতে হবে। আলুটা ভাজছি, আর আমার মেয়ে নিচে খেলা করছে, ওকে নিয়ে নিয়ে রান্না করে করে আমি একটু অভ্যস্তও হয়ে গেছি, মানে অত প্রবলেম হয় না। তোমার আমি তো বলি সবসময় যে জোগাড় করা থাকলে অত প্রবলেম হয় না, কিন্তু খুব ছিটকাচ্ছে, যে তেল ছিটকাচ্ছে, তো ওর পায়ে ভয় লাগে যদি ছিটকে ছিটকে আসে, তো আমি খালি ওকে সরিয়ে নিচ্ছি, বেঁকিয়ে নিচ্ছি, যাতে না ওর গায়ে একটুও তেল ছিটকে আসে। যা তেল ছিটকানোর আমার গায়ে আসুক, আমার ছেলের গায়ে না আসলেই ভালো। তো এখানে টুকাইবাবু রান্না দেখতেও খুবই ভালোবাসে, কিচ্ছু করবে না, চুপ করে রান্না দেখবে। আর এখানে দেখো চাউমিনটা আমি রেডি করে নিয়েছি, আমি রেডি করে এখন রেখে দেবো, এখন খাবো না, আমি সন্ধে দিয়ে তারপরে, মেয়েও এখন বেরিয়েছে আবার ঠাম্মির সাথে ঘুরতে, তারপরে খাবো। তো এখন আমি এই সন্ধে দিলাম, সন্ধে দিয়ে চাউমিন করেছি, মেয়েকে চাউমিন দিয়েছি খেতে, চাউমিন খাচ্ছে, আর এদিকে ও ধরবে বলে এরকম করছে। ধর ধর, প্লেট সরিয়ে নে, প্লেট সরিয়ে নে, তাড়াতাড়ি প্লেট সরিয়ে নে। তুমি খাও, আস্তে আস্তে খাও, ভালো হয়েছে। আর এখানে রিদ্ধিমা এই যে চাউমিন খাচ্ছে না ছড়াচ্ছে, ও নিজেই জানে না, তো ওরমভাবে ও খাবে, আর ওর ভাই ওকে খাবলে নেওয়ার চেষ্টা করছে। চাউমিন তো একদমই দেওয়া যাবে না, খুব রিচ, বাচ্চা মানুষ একদম, তাও আমি একটুখানি কেটে দিয়েছিলাম বাবুকে। তো এখানে চাউমিনটা খেতে দিয়েছি, ও নিজে খেতে পারবে না, আমাকে খাইয়ে দিতে হবে জানি। তো আজকের ভিডিওটা এতটাই, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না।